43 পদে। কত পদে? তো আমি তাকে বললাম, ভাই আপনি কি খাওয়ানো না দেখানো? এটাকে খাওয়ানো না দেখানো? অতিরঞ্জিত তো কোনো কিছুই ভালো না। খাওয়ানো হলে এটা হতো না, এটা দেখানো না। আপনার আছে বলে আপনি অপচয় করবেন না। আপনার হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিয়েছেন, এর মানে এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন। এটা আপনার আল্লাহর পক্ষ থেকে এটা আমানত। আপনি খেয়ালত করছেন কিনা, এটা আপনি রক্ষা করতে পারছেন কিনা। সম্পদ কাউকে দিয়ে পরীক্ষা করেন, সম্পদ কাউকে না দিয়ে পরীক্ষা করেন। এই জন্য সম্পদ না দিয়ে যাকে পরীক্ষা করেন তার পরীক্ষাটা খুব দুর্বল। বরঞ্চ সম্পদ দিয়ে যাকে পরীক্ষা করা হয় তার হিসাব কম না বেশি? বলেন। আমরা তো উল্টা বুঝি, তাহলে আমরা আল্লাহকে উল্টা বুঝি। আল্লাহ তুমি ওরে এত দিছো, তোমার চোখ কানা, তুমি তো আমার কিছু দাও না। মরার পরে টের পাবেন সম্পদ বেশি দিলে কি হতো। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্পদ থাকলে তো দুটি ইবাদত এমনি বেড়ে যাচ্ছে। সম্পদ থাকা মানে হজ করা কি? যেরকম আচ্ছা, সম্পদ বেশি থাকে মানে কি? যাকাত দেওয়া কি ফরজ? তাহলে সম্পদ বেশি হওয়া মানে তো দুটো ফাংশন বেশি পারা মানে কি? জবাবদিহিতা কম না বেশি? বেশি। এজন্য যা আছে বুক ফুটে বলবো আলহামদুলিল্লাহ। যেরকম আরো জোরে বলেন। কোটি কোটি টাকার মালিক খেতে পারে না। আঙ্গুর একটা খেতে নিবে, এত বড়, এখন তো বড় বড় আঙ্গুর দেখেন না, একটাই মনে হয় 200 গ্রাম। বড় বড় আঙ্গুর একটা সামনে ঝুলা রাখছে 2-3 কেজি। আঙ্গুর একটা নিয়ে মুখের মধ্যে দেওয়া মাত্রই চিন্তা করে, না ডাক্তার তো আমাকে পুরোটা খেতে মানা করছে। অর্ধেক খায় আর ছায়া থাকে ফকিরের মতো। ওইদিকে হাজার কোটি টাকার মালিক আঙ্গুর খাওয়ার সুযোগ নাই। ভাত খেতে পারে না, কিন্তু গ্রামের মানুষ, গরিব মানুষ, একদম 4 আঙ্গুল বাদ দিয়ে সব পেট। যতক্ষণ গলায় এখানে ভাত না দেখা যায় ততক্ষণ ঢুকায়। ঠিক কিনা বলেন? 3 বেলায় খায়, কোন সমস্যা নাই। তাহলে এই জন্য আমরা কখনো মন খারাপ করবো না। আল্লাহ আমাকে যা দিয়েছেন বলতে হবে আলহামদুলিল্লাহ। হত্যা না করা, আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা, জেনা না করা। নাম্বার 10 আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে আমি তাদেরকে জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তওবার কথা আল্লাহ পাক 10 নম্বরে বললেন এবং ঈমান আনার কথা বললেন 11 নম্বরে। আল্লাহ পাক আগে বলেন বিনয়ী হওয়া, তারপর অজ্ঞদের সঙ্গে সালাম দিয়ে এড়িয়ে যাও, চোখের পানি ফেলো, অপচয় করো না, মিতব্যয়ী হও, হত্যা করো না, জেনা করো না। তাহলে আল্লাহ পাক আপনার সবকিছু কবুল করবে। আগে নেগেটিভ, আগে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। এরপরে হচ্ছে নেক আমল করা। নাম্বার 12 হলো নেক আমল করা। নেক আমল করলে ইবাদুল্লাহ সাইয়্যাতিম হাসানাত। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী না দেওয়া। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা, বাজে কোনো কথা, বাজে কোনো কাজে নিজেকে না জড়ানো। জানিয়ে তাদেরকে সম্মান জানিয়ে, সম্মান জানিয়ে তাদেরকে লাল কালারকে সম্মাননা দিয়ে তাদেরকে বাধা করেছে। সর্বশেষ হলো যারা এই কিছু গুণ আমরা দেখলাম আজকে, এগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করবো। আল্লাহ সেই পাওয়া সবাইকে দান করুন। যদি বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনার স্মরণ করলাম।